পঞ্চচুল্লী পাইনের বনে ঘেরা উত্তরাখণ্ডের পিথরাগড় জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উঁচুতে অবস্থিত একটা পার্বত্য হ্যামলেট, যার কথার অর্থ হচ্ছে বরফের দেশ। হ্যাঁ, সত্যি আক্ষরিক অর্থেই মুন্সিয়ারি কিন্তু বরফেরই দেশ। কি অপূর্ব সুন্দর দেখো ব্যক্তি ফল সামনে। দ্য বেস্ট ভিউ অফ পঞ্চচুল্লী। মুন্সিয়ারি থেকে কিন্তু বেশ কিছু ট্রেকিং রুট রয়েছে। কালকে রাত্রে এখানে কিন্তু স্নোফলস হয়েছে। বরফের দেশে দাঁড়িয়ে বরফ হাতে নিয়ে এনজয়মেন্টের একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। ছাদেও দেখো কিন্তু বরফ রয়েছে, এখনো কিন্তু বরফ টপ টপ করে জল আকারে গড়িয়ে পড়ছে এই নিচে। আজ এই পর্বে তোমাদের জন্য থাকছে সারাদিন ধরে মুন্সিয়ারির গল্প। টিআরএইচ মুন্সিয়ারি থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নন্দা দেবী টেম্পল। সেই নন্দা দেবী টেম্পল দিয়ে আমরা শুরু করব আজকের মুন্সিয়ারি কথা। হোটেল থেকে বেরিয়ে নন্দা দেবী টেম্পলের দূরত্ব হচ্ছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে। সামনের যে মোড়টা পড়ছে সেই মোড় থেকে মেন মার্কেট হয়ে যেতে হবে নন্দা দেবী টেম্পলে। নন্দা দেবী টেম্পলে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব বেশি কুসুমাপূর্ণ পাবে না, রাস্তাটা একটু খারাপ আছে, তবে প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরপুর। একেবারে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে একটা মেঠো রাস্তা ধরে চলে যেতে হবে হচ্ছে নন্দা দেবী টেম্পলে মা নন্দা দেবীকে দেখার জন্য। মুন্সিয়ারি থেকে তোমরা যারা ট্রেকিং করতে পছন্দ করো তারা কিন্তু মিলাম গ্লেসিয়াল ট্রেক, নন্দা দেবী বেস ক্যাম্প ট্রেক বা ট্রেডেল পাস এই ট্রেকগুলোও সেরে ফেলতে পারো। দিনের শুরু অন্য দিনের মতন আজকেও কিন্তু করছি ভগবানের দর্শন দিয়ে। চলে এসেছি নন্দা দেবী টেম্পলে। হ্যাঁ, যেখানে গাড়ি পার্ক করা হয়েছে সেখান থেকে পায়ে হেঁটে বেশ কিছুটা ওপরে উঠতে হবে। ওপরে উঠে নন্দা দেবীকে দর্শন করতে হবে। নন্দা দেবী টেম্পলে আসতে গেলে কিন্তু 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে কলকাতা। এখানে সব ডিটেলস কিন্তু ভালো করে জিজ্ঞাসা করে মাথায় পিছু 30 টাকা দিয়ে ঢুকতে হবে নন্দা দেবী টেম্পলে। মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। দেখো, একেবারে আমরা পঞ্চচুল্লির কাছে চলে এসেছি। দ্য বেস্ট ভিউ অফ পঞ্চচুল্লী যদি মুন্সিয়ারির কোথাও হয়ে থাকে সেটা কিন্তু এই নন্দা দেবী টেম্পলের প্রাঙ্গণ থেকে। একেবারে সামনে ক্লিয়ার পঞ্চচুল্লী। ওয়েদারটা একটু বিট্রে করেছে, রোদ নেই, একটু মেঘলা আছে, তাও কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে পঞ্চচুল্লীকে। আর পঞ্চচুল্লী নাম হওয়ার কারণ নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি। কারণ এই অঞ্চলে কথিত আছে মহাভারত অনুসারে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের জন্য 5টা চুলা জ্বালিয়েছিল, মানে উনুন জ্বালিয়েছিল। সেই থেকে এই পিকটার নাম পড়ে যায় পঞ্চচুল্লী। খুব ভালো করে দেখলে বুঝতে পারবে এটা আমাদের বাড়িতে আগেকার দিনে যে উনুন থাকতো সেই উনুনের ঝিকের মতন দেখতে লাগে। আমাদের সাথে নন্দা দেবীকে দর্শন করে নন্দা দেবীর সাথে নিয়ে দুচোখ ভরে দেখে নাও এই পঞ্চচুল্লীর নয়নাভিরাম দৃশ্য। রাস্তা দিয়ে চলতে চলতে কখনো রাস্তার ডান দিক, কখনো রাস্তার বাঁ দিক, কখনো আগে কখনো পিছে, সব জায়গাতেই যেন পঞ্চচুল্লী পঞ্চচুল্লী আর পঞ্চচুল্লী। মুন্সিয়ারিতে তোমরা যদি একটা অতিরিক্ত দিন হাতে পাও তাহলে সেক্ষেত্রে সিম্পলেস্ট একটা ট্রেক করতে পারো, সেটা হচ্ছে খালিয়া টপ ট্রেক। আর তার জন্য যেতে হবে হচ্ছে এই খালিয়া দার হয়ে। এই খালিয়া দার থেকেই
খালিয়া টপ ট্রেক স্টার্ট হয়। আর ভেতরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওইখানে তোমাদের সচিত্র কোনো পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড দেখিয়ে উঠতে হবে খালিয়া টপে। টোটাল দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। আর একদম টপে উঠলে কিন্তু পঞ্চচল্লিকে আরও কাছ থেকে তোমরা উপভোগ করতে পারবে। আর উপরে KMBN এর একটা রেস্ট হাউস আছে, সেখানে তোমরা চাইলে লাঞ্চ করতে পারো, লাঞ্চ করে আবার দিনের দিন ব্যাক করতে পারো মুন্সিয়ারি। কালকে রাত্রে ভালোই স্নোফল হয়েছে, চারিদিকে বরফও পড়ে রয়েছে, বেশ ভালো লাগছে। বরফের জায়গা মুন্সিয়ারি, বরফের রাজ্যে বরফ হাতে আমরা। সত্যি এক কথায় মন চুরি করে নিল এই মুন্সিয়ারি। আর ওই দেখো সামনে আবারও পঞ্চচল্লি। কি বলবো, পঞ্চচল্লি ছাড়া আর এই বরফ ছাড়া, বরফের রাজ্য, বরফের দেশ মুন্সিয়ারি যেন কিছুই নয়। যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে থামরিকুন্ড। অ্যালপাইন ফরেস্টের মধ্যে স্বচ্ছ জলের ঝিল হচ্ছে এই থামরিকুন্ড। এই থামরিকুন্ডে একটা ধার্মিক মাহাত্ম্য রয়েছে। লোককথা অনুসারে যখন এখানে মানে কুমায়ুন রিজিয়নে বৃষ্টি কম হয়, তখন এই থামরিকুন্ডে এসে কিন্তু লোকাল মানুষেরা পূজা অর্চনা করে বৃষ্টির জন্য। আর এটাও শোনা যায় যে এই থামরিকুন্ডে মানুষ, পশু পাখি, গাছপালা যতই থাকুক না কেন, জল সারা বছর খুবই স্বচ্ছ থাকে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 9186 ফিট। থামরিকুন্ড আসতে গেলে সামনের গেট থেকে এরকম পাথর বিস্তৃত রাস্তা ধরে তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে 3 কিলোমিটার। মানে 3 কিলোমিটারে একটা ছোট্ট ট্রেক আছে, সেই ট্রেক করে তোমরা পৌঁছাবে থামরিকুন্ডে। থামরিকুন্ডে কিন্তু খুব বেশি টুরিস্ট আসে না। আর যদি বলা হয় থামরিকুন্ডের অবস্থান, তাহলে খালিয়া টপের যে দ্বার দেখলে, খালিয়া দ্বার আর হচ্ছে কালামুনি, এই কালামুনি মন্দির আর খালিয়াদারের মধ্যে পড়বে এই থামরিকুন্ডের এন্ট্রি গেট। তোমরা যারা ভাবছো ট্রেকিং করবে বা ট্রেকিংয়ের জন্য আসতে চাইলে এই থামরিকুন্ডটাও ট্রেক করতে পারো, তবে বয়স্করা এসো না। আর আমাদের হাতে একটু সময়ের অল্পতা আছে বলে আমরা থামরিকুন্ড পর্যন্ত গেলাম না। তোমাদের জন্য রাস্তাটা দেখিয়ে দিলাম। এই রাস্তা ধরে তোমরা সেরে নিতেই পারো থামরিকুন্ড ট্রেকটা। এখন আমরা চলে এসেছি কালামুনি আশ্রমে। এই মুন্সিয়ারির যাতায়াতের পথেই কিন্তু পড়ে কালামুনির আশ্রম। মান্যতা আছে যে সমস্ত গাড়ির ড্রাইভাররা এখানে মুন্সিয়ারিতে ঢোকে বা মুন্সিয়ারিতে যখন যায়, তখন একবার হলেও এই কালামুনির দর্শন করে তাদের মঙ্গলময় যাত্রার কামনা করে যায়। চলো দেখে নাও কালামুনির আশ্রম। তোমরা সামনে যেটা দেখছো সেটা হচ্ছে কালামুনির আশ্রম। কালামুনি বাবার বিগ্রহ রয়েছে, তার যজ্ঞকুণ্ড আছে, এখানেই তিনি থাকতেন, এখানেই তিনি উপাসনা করতেন। আর এই পাশের যে মন্দিরটা আছে এটা কিন্তু হচ্ছে মা কালীর মন্দির। কালামুনিদেব এই মা কালীকেই উপাসনা করতেন। কালামুনির আশ্রম দেখে আমরা এবার এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বীরতি ফলস দেখতে। এবার আমরা চলে এসেছি হচ্ছে বীরতি ফলস দেখার জন্য। দেখো বীরতি ফলসে ঢুকতে গেলে এন্ট্রি ফি আছে 20 টাকা করে, পার পার্সন 20 টাকা করে এন্ট্রি ফি করতে হয়। এরকম একটা টিকিট আছে, দুজনের জন্য দুটো টিকিট, 20, 20, 40। দেখো নিচে এই জায়গাগুলোতে গাড়ি পার্ক করতে হবে। গাড়ি পার্ক করার পরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চলে আসতে হবে হচ্ছে বীরতি ফলস দেখার জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু বেশ প্রায় 1 কিলোমিটার এইরকম স্টেপ করা আছে, সেই স্টেপ দিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার ওপরে উঠে দেখতে হবে বীরতি ফলসকে। ওপরে উঠতে উঠতে যদি হাঁপানি লাগে, মানে আমার এই মুহূর্তে একটু হাঁপ লেগেছে, সেক্ষেত্রে কিন্তু জায়গায় জায়গায় এরকম রেস্টিং পয়েন্ট আছে, রেস্ট নিয়ে ধীরে সুস্থে ওঠো। কি অপূর্ব সুন্দর দেখো বীরতি ফলস সামনে, বেশ অনেকটা উঁচু থেকেই পড়ছে বিপুল সংখ্যক জলরাশি। তবে শীতকালের জন্য জল একটু কম আছে, তোমরা অক্টোবর সেপ্টেম্বরে আসলে এর থেকে অনেক বেশি জল পাবে। চলো আর একটু সামনের দিকে এগোনো যাক, আর একটু কাছে যাওয়া যাক দেখতে।
ব্রিজ থেকে আরো ভালো করে দেখার জন্য এখানে তৈরি হয়েছে কিন্তু একটা গ্লাস ব্রিজ। চলো এই গ্লাস ব্রিজটা থেকে একবার বীরথি আর বীরথির আশেপাশের অঞ্চলকে ভালো করে দেখে নিই পাখির চোখে। উঠতে 15 মিনিট আর নামতে যেটুকু সময় লাগবে 15-এর কম লাগে, আমি ধরে নিলাম 10 মিনিট, মানে 25 মিনিট। আর যদি ফলস্টার এখানে তোমরা আর 5-10 মিনিট কাটাও সেটা তোমাদের ওপর, তবে ওঠানামা মিলিয়ে নট মোর দ্যান 20 to 25 মিনিটস। সকালে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, ব্রেকফাস্ট কিছু করিনি। এখন ঘড়ি কাটায় 1:11 বাজে, মানে ওই ব্রেকফাস্ট আর লাঞ্চ মিশিয়ে একটা হচপচ করে নেবো, ম্যাগি, চা আর ডিম ভাজা অর্ডার দিয়েছি, এটা দিয়েই কাজ সারবো। হ্যাঁ, আমরা এখানে খাওয়া দাওয়া করার পর রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশন চাকৌড়ির উদ্দেশ্যে। এখান থেকে চাকুরির দূরত্ব দেখাচ্ছে, মানে বীরথি ফলসের কাছ থেকে চাকুরির দূরত্ব দেখাচ্ছে 63 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট। আর আমি যদি মুন্সিয়ারি থেকে বলি, মুন্সিয়ারি থেকে চাকুরির দূরত্ব কিন্তু পুরোপুরি 100 কিলোমিটার। ঠিক আছে, চলো মানে এখানে ব্রেকফাস্টই বেরোচ্ছে মুখ দিয়ে, যেহেতু করিনি বাদ দাও, খাওয়াটা সেরে নিয়ে ঝটপট স্টার্ট দিই চাকুরির উদ্দেশ্যে। দেখো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে কাঙ্কার সিং ব্যান্ড। এটা খুব একটা ইম্পর্টেন্ট জাংশন পয়েন্ট, কারণ এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। যে রাস্তাটা নিচের দিকে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে চাকৌড়ি হয়ে বাগেশ্বরের দিকে, আর উপর থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা আসছে কিন্তু কাপকোট হয়ে, বাগেশ্বর থেকে কাপকোট হয়ে মুন্সিয়ারির দিকে। মানে মুন্সিয়ারি যেতে বা আসতে চাইলে নৈনিতালের দিক থেকে বাগেশ্বর হয়ে চাকুরি হয়ে আসো, তাহলে এই রাস্তাটা ধরে তোমরা এখানে আসবে। এসে এখান থেকে এই ডান দিকে, আমার ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে উপরে উঠে যাবে মুন্সিয়ারির দিকে। আর যদি তোমরা বাগেশ্বর থেকে কাপকট হয়ে আসো তাহলে আসবে এই উপরের রাস্তা, মানে একদম সামনাসামনি এই রাস্তা থেকে তোমরা আসবে, এসে সোজা তোমরা এখান দিয়ে উপরে উঠে চলে যাবে মুন্সিয়ারির দিকে। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:10 আর আমরা এখন এসে পৌঁছালাম থালে। আর এইখান থেকে চাকুরির ডিস্টেন্স রয়েছে 25 কিলোমিটার। ঘড়ির কাঁটায় বলছে আর মিনিট 40 লাগবে। চলো এগিয়ে যাই আমরা চাকুরির দিকে। হ্যাঁ, সত্যি কথা বলতে ওয়েদারটা আজকে একটুখানি একেবারে হতাশাব্যঞ্জক ওয়েদার। রোদ উঠছে যাচ্ছে, রোদও যেন, সূর্যও যেন মেঘের সঙ্গে আমাদের সঙ্গে প্রতিনিয়ত লুকোচুরি খেলেই চলেছে। অফবিট ওয়েদার নিয়েই আমরা এগিয়ে চলেছে আমাদের ডেস্টিনেশন চাকুরির দিকে। এই ছিল আমাদের মুন্সিয়ারি কথা। আগামী পর্বে তোমাদের জন্য থাকছে চাকুরির গল্প। আমি অর্পণ আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।